কি আপনি স্কেচ খুঁজতেছেন? এটাও অন টেস্ট, এই পাশে একটা আছে। এফজেডএক্স নিবো না ভাই, নিবো অন টেস্ট। যারা গ্রামে ট্রামে চালায় ছিল যে নাম্বার করা নিতে আর কি, তাই না? না ইয়েলো কালার তো ভাইয়ের পছন্দ না, কালো বা রেড, এটার মধ্যে একটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, ব্যাটারি বসা চাক্কা দেখছেন? না 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 স্টক। ওই সাইডে স্প্রে মার্স। কি সে ভাই সমস্যা কি কোন? আপনি আমারে কোন সাউন্ড ফাইটে গেছে আপনার পছন্দের উপরে কি ভাই? এটা তো তেল নাই নাকি ভাই? গিয়ার দিয়ে এক এক সময় এক একটা আয় না, আমরা দেখছি ভাই, আমরা গাড়ি মোটামুটি দেখছি। এটা 27 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে। এবার গাড়ি আগে আপনি চালাবেন, পরে আমি চালাবো। হ্যালো হ্যালো ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ রাস্তা জ্যাম, আমি অফিস থেকে আসছি, প্রচুর জ্যাম ঠেলে আসতে হয়েছে। আপনি কি তো নাম্বার করা নেবেন না অন টেস্ট নেবেন? আপনার কি কাগজ সহ বাজেট 35 কাগজ সহ ব্ল্যাক কালার? ঠিক আছে, এখানেও আছে, এখানেও আছে অন টেস্ট আর কি ভাই, বুঝছেন? এটাও অন টেস্ট, এই পাশে একটা আছে। কত মডেল ভাই এটা? 23-এর। কি আপনি স্কেচ খুঁজতেছেন? তো কালার মানে শাইনিং করছে কিনা ওইটা? অন টেস্ট না? অন টেস্ট যারা গ্রামে ট্রামে চালায় বুঝেন না, এরা অন টেস্টে রাখে আর কি। যেটা ছিল যে নাম্বার করা নিতে আর কি, তাই না? এটা কি অন টেস্ট নাকি? কত মডেল? 22-23 আর কি, 24 তো না, 22-23। এফজেডএক্স নিবো না ভাই, নিবো। চলেন ওই পারে যাই, এদিকে তো নাই। আজকে আমাদের বাজেট 1,25,000 টাকা। আর আজকে এই বাজেটের মধ্যেই আমরা একটা টিভিএস রাইডার বাইক কিনবো ফ্রেশ কন্ডিশনের। যদিও সাবস্ক্রাইবার ভাই বলেছে সে আরো কিছু টাকা বাড়াতে পারবে, তবু আমি চেষ্টা করব যে এই বাজেটের ভিতরে যেন একটা ফ্রেশ কন্ডিশনের বাইক বের করতে পারি। তো এতক্ষণ আমরা অনেক দোকান ঘুরলাম, অনেকগুলো বাইক দেখলাম, কিন্তু সমস্যা হলো যেটার কন্ডিশন পছন্দ হচ্ছে সেটা বাজেটে মিলছে না, আর যেটা বাজেটে মিলছে সেটা কন্ডিশন পছন্দ হচ্ছে না। মানে বাইক আছে কিন্তু মন মতো একটা বাইকও খুঁজে পাচ্ছি না। আর এই দিক দিয়ে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে যে ফ্রেন্ড আসছে, ওই ভাইয়া বলতেছে যে গাড়িগুলো স্প্রে করা, গাড়িতে শাইনিং করা, তো এই গাড়ি নেওয়া যাবে না। কিন্তু ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে এই জিনিসটা খুবই কমন একটা জিনিস, মানে গাড়িতে একটু স্প্রে করবে, একটু শাইনিং করবে, এইগুলা তো আসলে ভাই নর্মাল একটা বিষয়। কারণ সেকেন্ড হ্যান্ড বাইকে টুকটাক স্ক্র্যাচ থাকে, একটু ফাটা থাকে, একটু দাগ থাকে, তো এই জিনিসগুলো রিমুভ করার জন্য কিন্তু তারা এই সমস্ত স্প্রে বা শাইনিং স্প্রে এগুলা ইউজ করে। তো ওইগুলা কিন্তু আসলে কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনি যে সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনতে আসছেন, এই বাইকটা আপনার জন্য পারফেক্ট কিনা, বাইকের ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে কিনা, বাইকের আউটলুক ঠিক আছে কিনা, এবং বাইকের যে মেজর যে পার্টগুলা এইগুলা ঠিক আছে কিনা, এগুলো আপনার চেক করতে হবে। আর টুকটাক যেই ছোট ছোট বিষয়গুলা, ব্রেক প্যাড, ব্রেক শো, বল ডেসার, ছোট ছোট ইস্যুগুলা, ওইগুলো আসলে বড় করে দেখার কিছু নেই। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার বাজেট যত আছে ওই বাজেটের মধ্যে আপনি একটা বেস্ট কোয়ালিটির একটা বাইক নেন। আপনি দেখবেন যে গাড়ির ইঞ্জিনটা ঠিক আছে কিনা, ইঞ্জিনটা আনটাচ আছে কিনা, তারপরে চাকার কন্ডিশন ভালো আছে কিনা, ডিস্কের কন্ডিশন ভালো আছে কিনা, এইসব জিনিস চেক করলে কিন্তু বোঝা যায় যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কত কিলোমিটার রান করেছে অরিজিনাল। আর সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু মিটার টেম্পারিং করা থাকে। তো আপনারা অনেকে এসে আগে মিটার দেখেন, মিটার দেখে কোনো লাভ নেই। আপনারা মিটার না দেখে গাড়ির কন্ডিশন দেখেন, ইঞ্জিন কন্ডিশন দেখেন, সেটা হবে আপনার জন্য সবচাইতে বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, আজকে আমাদের বাজেট যেটা আছে, আমরা আজকে এই বাজেটের মধ্যে যেভাবেই হোক একটা ভালো কন্ডিশনের বাইক বের করব এবং আমার সাবস্ক্রাইবার ভাইকে আজকে খুশি করব। সো ঠিক আছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত আমরা আসলে কতটা ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে পারি। ওই সাইডে স্প্রে মারছে। বাইশের মডেল হইব। কি সে ভাই সমস্যা কি কোন? আপনি আমারে কোন ভাই? স্প্রে করা থাকলে গাড়ির যে খারাপ তা না, আপনি গাড়ির সাউন্ড দেখবেন, ইঞ্জিন দেখবেন, এটা তো কালার করে নাই, বুঝেন নাই? এটা আবার কোনো কালার করে না, এটা থেকে আবার এটা সাউন্ড ভালো আছে, সাউন্ড ফাইটে গেছে। কিন্তু ওইটার আবার ইঞ্জিন তো আনটাচ আছে, সাউন্ডও মোটামুটি ভালো খারাপ, ওইটাও ভালো, এটাও মোটামুটি খারাপ লাগে না। আপনার পছন্দের উপরে কি ভাই, আমরা তো আর ইয়া করবো না। গাড়ির দুটোটাই ইঞ্জিন আনটাচ আছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি বুঝেন নাই, থাকে হালকা পাতলা। লাস্ট 25 22-এর মডেল না? এটা তো তেল নাই নাকি ভাই? গাড়িতে তেল ভরে না, দেন তেল দেন ভাই, শুকাই রইছে একবার মরুভূমি। হ্যাঁ একটু রাই খাওয়া লাগলে তো ডাইলা দিছে পুরা, দেখছেন? এখন স্টার্ট হয়ে গেছে।
না আমরা দেখছি ভাই, আমরা গাড়ি মোটামুটি দেখছি। তো এখন স্ক্রিনে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন। এই বাইকটা 2022-এর মডেলের একটা বাইক এবং 23-এ রেজিস্ট্রেশন করা। ইঞ্জিন, সাউন্ড, চাকা, ডিস্ক সবকিছু মিলিয়ে এক কথায় বাজেটের মধ্যে একদম পারফেক্ট একটা বাইক। তবে হ্যাঁ, পিছনে সামান্য কিছু স্প্রে করা আছে, এটা দেখে আবার সাবস্ক্রাইবার ভাই একটু কনফিউজড হয়ে গিয়েছিল। যদিও প্রথমবার দোকানদার দাম অনেক বেশি চেয়েছিল, আমরা দরদাম করে আমরা প্রাইসটা অনেকটা কমিয়ে নিয়ে আসছি। তবে দোকানদার আমাদেরকে 1,25,000 টাকা ফিক্সড বলে দিছে। তো এখন আমরা বাইকটা টেস্ট ড্রাইভ দিব। আসলে ভাইয়া আমি গাড়ি ওইরকম আহামরি করি না। আমি মালিকের কাছ থেকে গাড়ি 3-4-5 হাজার লাভ হইলে উনি আমাকে বলছে ওই জিনিসটা বলে দিচ্ছে যে এত হইলে একটু ভাই বেশি না, অনেক আমি কাস্টমার ছোট ভাই হিসেবে একটু দাবি থাকবো আর কি। অনার করার জন্য না, আপনি গাড়ি চালায় দেখেন, হইলে আমার বুঝি দিতে হবে। টেস্ট ড্রাইভ দেখ। এবার গাড়ি আগে আপনি চালাইবেন, পরে আমি চালাবো। আগে ভাই চালাই যাবো, পরে আমি চালাবো। আপনি চালাইবেন, সমস্যা কি? চালাইবেন না? উঠবেন, ওঠেন ওঠেন, সমস্যা নেই, ওঠেন। তো টেস্ট রাইড করে যা বুঝতেছি বাইকটা সত্যি ভালো এবং দারুণ কন্ডিশনের মধ্যে আছে। 2023 সালের রেজিস্ট্রেশন করা একটা বাইক, এখনো সুপার ফ্রেশ লুক এবং সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। যদিও গাড়ির মিটারে দেখাচ্ছে মাত্র 9,000 কিলোমিটার রান করেছে, কিন্তু আমার এই গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে এটা 14 থেকে 15,000 কিলোমিটার চলেছে। কিন্তু ভাই ইঞ্জিনের সাউন্ড দুর্দান্ত আছে। সত্যি কথা বলতে এই প্রাইজের মধ্যে এই বাইকটা দুর্দান্ত হয়েছে। তবে শুধু আমি ডিসিশন নিলে হবে না বা আমি বললেই হবে না, আপনাদেরও বলতে হবে যে আমাদের এই বাইকটা এই প্রাইজে কেমন হয়েছে। আপনারা হয়তো প্রাইসটা এখনো জানেন না, তবে একটু ধারণা দিই। প্রাইসটা ফিক্সড, দোকানদার 1,25,000 টাকা বলছে আমাদেরকে, মানে এটা হচ্ছে ওনার লাস্ট অ্যান্ড ফাইনাল এই প্রাইস। যদি ভালো লাগে তাহলে গাড়ি চালাবেন। তো আমরা ওই প্রাইসটা মাথায় নিয়েই কিন্তু আমরা গাড়িটা রাইড করলাম। সো ফাইনাল দামটি জানার জন্য আপনারা ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। নাম ট্রান্সফার আপনার যে ডেট দিচ্ছেন বৃহস্পতিবারের কথা কইছে আর কি। হ্যাঁ রেডি আছে, এনি টাইম রেডি আছে। মালিকের কথা কই একটা ডেট ফিক্স করে দেব। কথা কনফার্ম করে আপনার কালকে সকালে ডেট জানাই দিব। নাম্বার আছে, হ্যাঁ। অবশেষে অনেক চেষ্টা করার পর আমরা আমাদের বাজেটের মধ্যে একটা সেরা কন্ডিশনের টিভিএস রাইডার বাইক বের করতে পেরেছি। সাবস্ক্রাইবার ভাইও অনেক খুশি। যে ভরসা আর বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছিল, আলহামদুলিল্লাহ সেটা রাখতে পেরেছি। তো এই বাইকের ফাইনাল প্রাইস পড়েছে 1,24,500 টাকা। হ্যাঁ, চাইলে কিন্তু আমরা ভাই 1,20,000 থেকে 22,000 টাকার মধ্যেও কিন্তু আমরা টিভিএস রাইড পেয়েছিলাম, কিন্তু ওইগুলোর কন্ডিশন আর এটার কন্ডিশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অল্প টাকার জন্য আসলে এত ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আমরা কেন ছাড়বো? সব কাগজপত্র ক্লিয়ার এবং আপডেট করা আছে। এখন শুধুমাত্র সাবস্ক্রাইবার ভাই গাড়িটা চালাবে এবং পরবর্তীতে যখন তার সময় হয় 1 মাসের মধ্যে সাবস্ক্রাইবার ভাই তখন মালিকানাটা পরিবর্তন করে নিতে পারবে। তো শেষ কথা হলো, এই বাইকটা আমাদের বাজেট অনুযায়ী কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, যাতে আরো অন্যান্য মানুষ বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে পারে। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।